যে লেখাপড়া যতই করি যদি আপনি ইংলিশে দক্ষ না থাকেন তাহলে কিন্তু বিদেশে যায় কিছু করা যায় না। গভর্নমেন্ট চাকরি করবে, সে নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছি এবং আপনাদের জন্য এই টাঙ্গাইলে প্রথম একটি ইউনিক প্রতিষ্ঠান করেছি যাতে আপনাদের সুবিধার জন্য। এই প্রতিষ্ঠানটা হচ্ছে কি বৃদ্ধ থেকে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এই প্রতিষ্ঠানে সবাই পড়তে পারবে আর কি। বিশেষ করে যারা বিদেশে যাবে, ইটালি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং বিশ্বের যে কোনো রাষ্ট্রের ইংলিশে ভাষার জন্য তাদের জন্য সুবিধা। আর একটা প্রসেস আসতেছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, এবং কি লিখিত এবং কথা দুইটাই জিনিস এখানে শেখাবে ইউনিকভাবে, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। টাঙ্গাইলে এই প্রথম এবং কি উত্তরবঙ্গের 27টা জেলা আছে তাদের জন্য একটা ইউনিক প্রতিষ্ঠান, যেহেতু আমাদের টাঙ্গাইল জেলা আছে ঢাকার সাথে সাথে লাগালাগি একটা জেলা। আজকে বাংলাদেশে অনেক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক কিছু আবিষ্কার হচ্ছে। আজকে বর্তমান যে সরকার, তিনি বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে অনেক এক্সপার্ট নিয়ে আসতেছে টেকনোলজির মাধ্যমে দেশটাকে পরিবর্তন করার জন্য। আজকে অত্যন্ত একটা সুখবরের বিষয়, আমি দুঃসংবাদ বলবো না, যে ইন্ডিয়ান এত বড় একটা রাষ্ট্র, তার চেয়ে আমরা টেকনোলজিতে গিয়ে, এটা আমাদের জন্য বড় পাওয়া। কারণ বাঙালিরা বিভিন্ন রাষ্ট্রে তারা কর্মের জন্য গিয়েছে, সেখানে গিয়ে তারা এই টেকনোলজির কাজে লিপ্ত হয়েছে। আজকে শুধু আমি একটা বিষয় ডক্টর ইউনূসের আমি তাকে মূল্যায়ন করি। উনি বলেছে সে কেন একটা গভর্নমেন্ট চাকরি করবে, সে নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করবে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আসলে অত্যন্ত সহজ সরল একটি ছেলে রবিউল, ও হঠাৎ করে যে একটি প্রতিষ্ঠান তৈরি করবে আমি আসলে কল্পনাই করিনি। তো অবশ্যই ওর মেধা রয়েছে। সিলেটে ঢাকা বিশ্ববিদ্যালয়, আসলে মেধা ছাড়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না। ওর মেধা রয়েছে। আমরা সবাই মিলে যদি একটু সহযোগিতায় হাত বাড়াই তাহলে এই প্রতিষ্ঠানটি সামনের দিকে দাঁড়াবে। টাঙ্গাইলের ছাত্রছাত্রীদের জন্য একটা বিরাট সুযোগ। আর আপনারা জানেন যে লেখাপড়া যতই করি যদি আপনি ইংলিশে দক্ষ না থাকেন তাহলে কিন্তু বিদেশে যায় কিছু করা যায় না। আবার অনেক আছে, এমন দেশ আছে যে আপনি ইংলিশ জানেন, ওরা ইংলিশও বোঝে না ওদের ভাষা ছাড়া। ওই জন্য বিদেশে যেতে চাইলে অবশ্যই আপনি পারদর্শী হইতে হবে, আইএলটিএসের উপরে আপনাদের শিক্ষা নিতে হবে এবং এইখান থেকে শিক্ষা নিয়েই আপনাকে বিদেশে যাইতে হবে এবং ভালো অবস্থান আপনি তৈরি করতে পারবেন। আপনারা জানেন আমি একজন জাতীয় দলের খেলোয়াড় ছিলাম, বাংলাদেশ টিমে আমি খেলতাম, বাংলাদেশের আমি অধিনায়ক ছিলাম। আমরা অনেক দেশে গিয়েছি, বিশ্বের প্রায় 28টা দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে খেলাধুলা এবং রেফারি করার সুবাদে। সেখানে আমরা দেখেছি ওই আমাদের বাংলা ভাষা কেউ বোঝে না, ওরা এসে ওই ইংলিশে কথা বলে অথবা ওদের ভাষায় কথা বলে। আমরা জাপানে গিয়েছি, ওরা কিন্তু আমাদের ভাষা, জাপানেরা ইংলিশও কম বলে, ইংলিশটাও তারা কম বোঝে। যারা ইংলিশ বোঝে তারা হয়তো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তারাই শুধু ইংলিশ বোঝে, সবাই কিন্তু ইংলিশ বোঝে না। এই জন্য আমি বলতে চাই আজকে রবিউল আমার এলাকার ছেলে, আমার ইউনিয়নের ছেলে, সে ঢাকা ভার্সিটি থেকে ইংলিশে অনার্স করে উচ্চশিক্ষা অর্জন করে সে আজকে এখানে একটা কল্যাণকর একটা প্রতিষ্ঠান সে করছে। আমি এই প্রতিষ্ঠানের উত্তর সফলতা কামনা করি এবং আমরা যারা আছি, বিশেষ করে আমাদের থানা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের যে সমস্ত আমার ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং সাধারণ লোকজন যারা আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকের এই প্রতিষ্ঠানকে সার্বিক সফলতা করে কিভাবে আগায় নেওয়া যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।